এবং প্রধান কাজ। গীতায় গোবিন্দ বলছেন, অর্জুন অনিত্যম অসুখম লোকম ইমং প্রাপ্য ভজস্যমাং। এই জগৎ অনিত্য, এই জগৎ অসুখকর, এখানে কোনো সুখ বলে কিছু নেই। অতএব এই জগতে যখন এসেছো তখন আমাকে নিত্য ভজনা করো, এই জগতের প্রতি আকৃষ্ট হয়েও না। ধরে তুমি মহাপ্রস্থানের পথে যাবে কি করে, মহাপ্রস্থানের পথে এগুবে কি করে? এই মহাপ্রস্থানকে বুঝতে গেলে, চিন্তা করতে গেলে, ভাবতে গেলে তিনটে জিনিসের আলোচনা জীবনে দরকার। আমি গতদিন বলেছি, প্রথম প্রস্থান হলো শ্রুতি প্রস্থান, অর্থাৎ উপনিষদ। উপনিষদগুলো আমাদের পড়ানো হয় না, পড়া হয় না, কোনো মানুষই পড়েন না, কারণ আমাদের সংস্কৃত ভাষায় অজ্ঞতা এক। দ্বিতীয় কথা হলো, আমাদের সমাজে উপনিষদ পাঠের কোনো ব্যবস্থা নেই, উপনিষদ আলোচনার কোনো ব্যবস্থা নেই, সুতরাং উপনিষদ পড়া হয় না। কিন্তু উপনিষদ পড়া হলে কি বোঝা যেত জানেন? আমরা শৈশব থেকে তৈরি হয়ে যেতে পারতাম, এই জগৎ অনিত্য, ঈশ্বর নিত্য, এই জগৎ অনিত্য, আত্মা নিত্য, এই জগৎ অনিত্য, ব্রহ্ম নিত্য, ব্রহ্ম সত্য। এই চেতনাটা ভেতরে গেঁথে যেত। এই জগৎ অনিত্য, এটা যদি গেঁথে যায় ভেতরে, আপনি সংসারের কোনো বিষয়কে ভালোবাসতে পারবেন না। ভালোবাসতে পারবেন? আমরা যে বিষয়ের জন্য পাগল হয়ে যাই, 1 ছটাক জমির জন্য 10টা মামলা টুকি, 5টা পয়সার জন্য একবারে লেজ টেনে কাপড় খুলে আমার টাকা দে, পয়সা দে, পয়সা দে, টাকা দে, পয়সা দে, টাকা দে, পয়সা দে, এই যে করে বেড়াই, আমরা এই দিকে আর ততটা দৃষ্টি দিতাম না। সংসারে বিষয়ী হওয়াটা বড় কাজের কাজ নয়, সংসারে নিবৃত্তির পথে চলাটাই হলো সবচেয়ে বড় কাজের কাজ। আমি কতটা ছাড়তে পারলাম, এটাই হলো জীবনের সবচেয়ে বড় চেষ্টা, বড় সাধনা। আমি কতটা গ্রহণ করতে পারি। যেদিন এসেছিলাম মায়ের পেট থেকে, হাতগুলো খোলা ছিল, সুতরাং সেই হাত মুঠো করে যাওয়াটা কখনোই ঠিক নয়। যেমন এসেছিলাম নাঙ্গা অবস্থায়, কোমরেও কিছু ছিল না, পরনেও কিছু ছিল না, সেরকম নাঙ্গা জগৎ থেকে চলে যাওয়াটাই বিদেয়, কিন্তু আমরা সেটা পারি না। যাহা তক সংসারে এলাম, পূর্ব জীবনের কর্মফল আমাদের ঠেলতে লাগলো, আমরা নাঙ্গা আর রইলাম না, আমরা লজ্জা পাশ নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম, কাপড় ঢাকা দিলাম সারা শরীরে, চেতনাটাও ঢাকা পড়ে গেল, আর চেতনাটাও উন্মুক্ত হলো না। এই জায়গা থেকে পরিবর্তন দরকার। গীতা সেই পরিবর্তনটা এনে দেন। অতএব প্রথমের যে উপনিষদের অংশ শ্রুতি প্রস্থান, যদি পড়া নাও হয়, আপনি স্মৃতি প্রস্থানটা যদি পড়েন, আপনার শ্রুতি প্রস্থানের কাজ হয়ে যাবে। কারণ গীতাটা হলেন উপনিষদের সারাংশ। আমি তো বললাম আপনাদের কাছে, কঠোর উপনিষদের আত্মতত্ত্ব গীতার 2য় অধ্যায়ে পাবেন। উপনিষদের সারাংশই তো গীতা। অতএব গীতাটা ভালো করে পড়া থাকলে ভারতের আসল সম্পদ আপনার জানা থাকবে। সোনার দাম কত বাড়লো, কত কমলো, এটা বড় বড় চিন্তার কিছু নয়, কিন্তু আমার উপনিষদ জ্ঞান জীবনে কতটা আমাকে সার্থক করে দিল, এই চিন্তাটা মাথায় থাকা দরকার। আমি আরো কতটা জ্ঞান লাভ করে লাভবান হয়ে জগৎ থেকে যেতে পারবো, কতটা সংস্কার মুক্ত হয়ে জগৎ থেকে যেতে পারবো, কতটা মুক্ত চিন্তার অধিকারী হয়ে জগৎ থেকে যেতে পারবো, এইটাই জীবনের আসল কথা। আমি কত ভরি সোনার মালিক হয়ে গেলাম, কত কোটি টাকার মালিক হয়ে জগৎ থেকে গেলাম, এটা বড় কথা নয়। কারণ আজকে চোখ বুঝলে সোনাও এখানে পড়ে থাকবে, রূপও এখানে পড়ে থাকবে, বাড়িও এখানে পড়ে থাকবে, গাড়িও এখানে পড়ে থাকবে, একটা ছোট্ট একটা যদি ছুঁচ কানে ফুটিয়ে দেওয়া হয়, সেটাও নিয়ে যাওয়ার সামর্থ্য আমার নেই। এই জগতের জিনিসের জন্য ব্যাকুলতার কি আছে? আমি যেন মুক্ত চিন্তা নিয়ে, মুক্ত আমার বোধ নিয়ে আমি যেন জগৎ থেকে চলে যেতে পারি। সংসার থেকে যেদিন যাব, সেদিন আমার সঙ্গে কেউ যাবে না, যাবে শুধু আমার সংস্কার। আমার সংস্কারটুকু যাবে। এই সংস্কারটুকু যত ভালো করা যায়, যত ভালো করা যায়, যত ভালো করা যায়, সেটাই তো লক্ষ্য হওয়া উচিত। আমি মনের দিক থেকে দিন রইলাম, মনের দিক থেকে প্রশস্ত হলাম না, এটা কি সংস্কার তৈরি হলো? অর্জুনকে গীতায় বলেছেন, অর্জুন শোনো, উদ্ধরে আত্মনাত্মানং ন আত্মানম অবসাদয়ে আত্মৈব ঝাত্মনো বন্ধু আত্মৈব রিপুরাত্মনো বন্ধু আত্মা আত্মনস্তস্য জেনাত্মৈ বাত্মনাজিত অনাত্মনস্তু শত্রুত্বে বর্তেতাত্মৈব শত্রুবৎ। মনে রেখো অর্জুন, তোমার আত্মাকে দিয়ে তোমার আত্মাকে তুলতে হবে, কেউ তোমায় সাহায্য করবে না। আমরা শুনি গুরুদেব সাহায্য করবেন, মা বাবা সাহায্য করবেন, কেউ সাহায্য করতে পারবে না। একটা মহাজনের বাক্যই আছে, গুরু কৃষ্ণ ভগবান তিনের কৃপা হলো, একের কৃপা বিনে জীব ছাড়ে খাড়ে গেল। নিজের চেষ্টা যদি না থাকে, আপনাকে কেউ তুলতে পারবে না অন্ধকার মোহময় গর্তের থেকে।
এই আপনার চেষ্টা মানে আপনার নিজের আত্মাকে উদ্ধার করার জন্য ব্যাকুলতা। আমাকে এই অন্ধকার থেকে আলোর পথে যেতে হবে, আমাকে এই মৃত্যুর জগৎ থেকে অমৃতের লোকে যেতে হবে, আমাকে এই অসত্যের জগৎ থেকে সত্যের জগতে যেতে হবে। অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতঙ্গময়। এটাই হলো আমাদের লক্ষ্য জীবনের। আমরা পারি না। সেই জন্য উপনিষদের সারাংশ হলেন গীতা। এই জন্য গীতা হলেন স্মৃতিপ্রস্থান। শব্দগুলোকে, ধ্বনিগুলোকে খুব ভালো করে খেয়াল রাখবেন। জীবনেও কখনো এগুলো ভোলার জিনিস নয়। স্মৃতি, স্মৃতি মানে স্মরণ। জীবনে চলার পথে প্রতি মুহূর্তে যে কথাগুলো স্মরণীয়, তার নামই হলো স্মৃতিপ্রস্থান। আপনি চলছেন জগতে, ধাক্কা লাগছে, প্রতিকূল আঘাত আসছে, নানা রকমের প্রতিকূলতা আপনাকে কষ্ট দিচ্ছে, সংসারের বাধা বিপত্তি আপনাকে ভয় দেখাচ্ছে, আপনি স্মরণ করে যাচ্ছেন গীতার কথা। ভগবান বলেছেন, অনন্যাস চিন্তয়ন্তমাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বাহাম্যহম। অর্জুন, কোনো ভয় নেই, কোনো ভয় করো না। যে আমাকে অনন্যাস, যে আমাকে অর্চনা করে অভিযুক্ত, তারা আমার সঙ্গে নিত্যযুক্ত। আমি তাদের যোগ এবং ক্ষেম দুটোই বহন করি। যা কোনোদিন পাইনি সেই যোগ আমি এনে দিই। যে বস্তু পেল, সম্পদ, ভক্তি সম্পদ। কে বলে গীতা ভাগবতের চেয়ে নুন? আমাদের বলা হয়, আমাদের শোনানো হয়, ভাগবত পাঠকরা শুনিয়ে বেড়ান যে গীতার দরকার নেই, ভাগবত পড়লেই সব হয়ে যাবে। যোগক্ষেমং বহাম্যহং। যোগ শব্দের অর্থ কি? যা পাওয়া যায়নি সেই বস্তুর প্রাপ্তি। কি পাইনি বলুন তো সারা জীবনে? সব পেয়েছি। বাবা মা পেয়েছি, ভাই বোন পেয়েছি, টাকা পয়সা পেয়েছি, ধন দৌলত পেয়েছি। আমি মেল সেক্স হলে ফিমেল সেক্স পেয়েছি, আমি ফিমেল সেক্স হলে বিপরীতে মেল সেক্স পেয়েছি। আমার মৈথুনের কোনো তফাৎ সুযোগ হারায়নি, সব জীবনেই পেয়েছি। কুকুর হয়ে জন্মালে কুকুরই পেয়েছি, ছাগল হয়ে জন্মালে ছাগলই পেয়েছি, মানুষ হয়ে জন্মালে একটা নারী পেয়েছি, সব পেয়েছি, সব পেয়েছি। ভোগ পেয়েছি, সুখ পেয়েছি, সব পেয়েছি। কি পাইনি বলুন তো? একটা বস্তু পাইনি, ভগবত প্রেম। এর নাম যোগ, এর নাম যোগ। আমি যোগক্ষেম দুটোই বহন করি। যা কোনোদিন পাইনি তার নাম যোগ, আর যা পেলাম, আমি প্রেম পেলাম, প্রেমটাকে রাখবো কেমন করে? দুর্লভ সম্পদ রাখবো কেমন করে? যে হৃদয়ে ভগবান প্রেম দেন, সেই মানুষটাকে, সেই ভক্তটাকে তিনি রক্ষা করেন। অর্জুনকে গীতাতে তাও বলেছেন, কন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। অর্জুন, আমি বলবো না, তুমি আমার হয়ে জগতে প্রতিজ্ঞা করে শুনিয়ে দিও, আমার ভক্ত কোনোদিন নষ্ট হয়ে যায় না, আমি তাকে রক্ষা করি। তার হৃদয়ের প্রেম ধন আমি দিয়েছি, আমি তাকে টিকিয়ে রাখি, আমি তাকে বাঁচিয়ে রাখি। বলুন, গীতা পড়লে বুঝতে পারবেন, গীতার ভেতরে ঢুকলে বুঝতে পারবেন কি রস আছে গীতার মধ্যে, কি আনন্দ আছে গীতার মধ্যে, কি তৃপ্তি আছে গীতার শ্লোকে শ্লোকে। আপনার জীবন উজ্জীবিত হবে, আপনার জীবন আন্দোলিত হবে, আপনার জীবন আলোড়িত হবে, আপনার জীবন আশ্চর্য হয়ে শুধু অনুভব করবে, তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি। তুমি এমন করে গীতার গান গেয়ে গিয়েছো। গীতা মানেই তো সঙ্গীত, এটা জীবনের সঙ্গীত, জীবনের সঙ্গীত। গই ধাতুক ত প্রত্যয় করে গীত, স্ত্রীলিঙ্গে গীতা। তাহলে গীতা মানেই হলো জীবনের সঙ্গীত, জীবনের আনন্দময় সঙ্গীত। যে সঙ্গীত মানুষ এমনি এমনি উপলব্ধি করতে পারে না, আত্মস্থ হলে তবে উপলব্ধি করে, অন্তরে উপলব্ধি করে। ভগবান পার্থ সারথী অন্তরের এই রথের মধ্যে বসে, বাসুদেব এই রথের মধ্যে বসে, এক হাতে জ্ঞানমুদ্রা নিয়ে, এক হাতে পাঞ্চজন্য শঙ্খ নিয়ে, এক হাতে লাগাম নিয়ে, এক হাতে ছোপটি নিয়ে জ্ঞানমুদ্রায় উপদেশ দিচ্ছেন আমাকে, অর্জুনকে। আমি অর্জুন, আমি জীবাত্মা, আমি আত্মসমর্পণ করেছি তাঁর চরণে। কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সমূঢ় চেতা যচ্ছেয় সাত নিশ্চিতং ব্রুহিস্তন্মে শিষ্যস্তেহং স্বাধিমাং তাং প্রপন্ন। গীতার দ্বিতীয় অধ্যায়ের শ্লোকটা দেখবেন, অর্জুন কার্পণ্য দোষে উপহত বলে নিজেকে অনুভব করছেন। কৃষ্ণ, আমার মনে হচ্ছে আমি একটা বিশেষ দোষে দুষ্ট, সেই দোষটার নাম কার্পণ্য দোষ। আমি আমাকে জানি না, আমি যে কে আমাকে জানি না। আমরা পরিচয় দিই আমি মেয়ে মানুষ, আমরা পরিচয় দিই আমি বেটা ছেলে, পরিচয় দিচ্ছি আমি বৈষ্ণব, পরিচয় দিচ্ছি আমি ব্রাহ্মণ, পরিচয় দিচ্ছি আমি হিন্দু, পরিচয় দিচ্ছি আমি মুসলমান, পরিচয় দিচ্ছি আমি খ্রিস্টান, পরিচয় দিচ্ছি আমি ধনী, পরিচয় দিচ্ছি আমি দরিদ্র, পরিচয় দিচ্ছি আমি রূপবান,
পরিচয় দিচ্ছি আমি বুদ্ধিমান বিচক্ষণ, পরিচয় দিচ্ছি আমি পণ্ডিত, পরিচয় দিচ্ছি আমি গোস্বামী সন্তান, একটাও আমার পরিচয় নয়, একটাও আমার পরিচয় নয়। কেননা এই দেহটার পরিচয় আমার পরিচয় নয়, কারণ দেহ এবং আমি এক নই। আমি আত্মা, দেহটা হলো প্রকৃতির প্রদত্ত একটা খাঁচা। প্রকৃতি একটা খাঁচা দিয়েছে। আমরা যেমন ভাড়াটে বাড়িতে গিয়ে বাস করি, বাড়িওয়ালা আলাদা, বাড়িওয়ালা সেই ঘরের মালিক, আমি ঢুকেছি এই পর্যন্ত, যেদিন আমাকে অপছন্দ হবে ঘাড়ে ধাক্কা দিয়ে বলবে গেট আউট। প্রকৃতিও যেদিন প্রয়োজন ফিরে মিটে যাবে আমাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বলবে আমি কেড়ে নিলাম তোমার খাঁচাটা, তুমি আবার যাও শূন্যে ঘুরে বেড়াও। যেদিন প্রকৃতি তাড়িয়ে দেয় বা আমি সরে যেতে বাধ্য হই, সেদিন আমার অবস্থান, আমি নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয়। শাস্ত্র পড়ে দেখবেন আত্মার অবস্থান কোথায়, বায়ুভূত নিরাশ্রয়। কেউ নেই আমার, কেউ নেই, আমি কোথাও যেতে পারবো না, আমি কোথাও চলতে পারবো না। তারপর যদি প্রকৃতি কৃপা করে আবার বৃষ্টির ধারার সঙ্গে নেমে আসবো মাটিতে, ফসলের মধ্যে দিয়ে শস্যের মধ্যে দিয়ে ঢুকবো, মানুষ বা প্রাণী খাবে, আমি সেই প্রাণীর দেহে প্রবেশ করে যদি পুরুষ হয় তার শুক্রে পরিণত হব, যদি নারী হয় তার শনিতে রূপ নেব। এইবার শুক্র শনিতের মিলনে আবার আমি ফার্টিলাইজড হব, কোনো একটা জঠরে কোনো মাকে পেয়ে সেই মায়ের পেটে গিয়ে ঢুকবো। এইভাবে আমার আসা যাওয়া চলছে অনন্তকাল, অনন্তকাল। যাবৎ জননং তাবৎ মরণং, তাবৎ জননী জঠরে শয়নম, ইতি সংসারে স্ফুটতর দোষ, কথমিহ মানব তব সন্তোষ। যেমন জন্মাচ্ছ তেমনি মরবে, যেমনি মরবে তেমনি আবার একটা মায়ের পেটে আসবে। জগতের এটাই হলো আসল কথা, এটাই দোষের কথা, শুনলে কষ্ট পাবে। তা তুমি কিসে সন্তুষ্ট আছো? তুমি মনে করো না যে এইবারই মায়ের পেট থেকে বেরিয়েছো, আবার মায়ের পেটে ঢুকবে। সেটা কচ্ছপ মাও হতে পারে, সেটা গিরগিটি মাও হতে পারে, সেটা টিকটিকি মাও হতে পারে, সেটা ভেড়া মাও হতে পারে, গরু মাও হতে পারে, ছাগল মাও হতে পারে। কোন মা হবে তার তো ঠিক নেই কিচ্ছু। প্রকৃতির খেয়ালে, বৃষ্টির ধারায় সাইবেরিয়ায় গিয়ে তুমি পড়বে, না আফ্রিকায় গিয়ে পড়বে, না প্রশান্ত মহাসাগরের মধ্যে ঝপ করে পড়ে যাবে, একটা মাছ খেয়ে ফেলবে, কিচ্ছু বলা যাবে না। অনিশ্চয়তাটা বুঝতে পাচ্ছেন? একটা দেহ প্রাপ্তির অনিশ্চয়তা কতখানি। এই জন্য বলা হয় মনুষ্য জীবনটা দুর্লভ। দুর্লভং মানুষং জন্ম তদপি অধ্রুবং অর্থদম। প্রহ্লাদ বলছেন তার দৈত্য বালকগণকে, কৌমার আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ, দুর্লভং মানুষং জন্ম তদপি অধ্রুবং অর্থদম। মনুষ্য জীবনটা দুর্লভ। আপনাকে কেউ গ্যারান্টি দিতে পারবে না আগামী জীবনে আপনি মানুষ হয়ে আসবেন। আপনার কর্মফল আপনাকে কোথায় নিয়ে যাবে, কোন আস্থা করে নিয়ে ফেলে দেবে, কোথায় নিয়ে ফেলবে আপনিও জানেন না, কেউ আপনার পাশে যারা আছে স্ত্রী পুত্র কন্যা কেউ বলতে পারবে না, কারুর বলার ক্ষমতা নেই। এইরকম একটা অনিশ্চয়তার মধ্যে জীবন যেখানে যাপন করছি, সেখানে আমাকে কতটা তৈরি হয়ে জগৎ থেকে যেতে হবে বুঝতে পারছেন? এই জীবনে আমি কর্মফল শেষ করে ফেলতে পারবো ভোগ করে তা নয়, আবার এই জীবনের কর্মফল তো আগামী জীবনে ভোগ করতে হবে। অতএব আমাকে চেষ্টা করতে হবে যাতে সমস্ত কর্ম ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে জগতে করতে পারি। কথাটা ভীষণ কঠিন। গীতার নিষ্কাম কর্মযোগ অত সহজ নয়। শেষ কথাটা বলে নিয়ে কথাটায় আসি। তৃতীয় যে মহাপ্রস্থান সেটা হলো ন্যায় প্রস্থান। এই ন্যায় প্রস্থান হলো যে প্রস্থান আমাকে ঈশ্বরের কাছে নিয়ে যাবে, এটা হলো বেদান্ত দর্শন। তাহলে উপনিষদ, মাঝখানে গীতা, তারপরে এই বেদান্ত দর্শন। এই বেদান্ত দর্শনের ভাষ্য হলেন শ্রীমদ্ ভাগবত। তাহলে ভাগবতে যাওয়ার আগে আমি যদি স্মৃতিপ্রস্থানটা আলোচনা না করি, গীতা যদি আলোচনা না করি, আমি গ্যালপ করে চলে গেলাম না, কিছুই দেখলাম না, না উপনিষদ দেখলাম, না গীতা পড়লাম, গীতা বুঝলাম, একবারে চলে গেলাম ভাগবতে, কি লাভ হবে জানেন? ভাগবত শুনেও কিছু বুঝবো না, পড়েও কিছু বুঝবো না, আলোচনা করেও কিছু বুঝবো না। যা আমাদের সমাজে হচ্ছে, সব জায়গায় ভাগবত পাঠ হচ্ছে, কই সমাজ তো একটু পাল্টাচ্ছে না, মানুষের চরিত্র তো একটু পাল্টাচ্ছে না, কই চুরি ছিনতাই তো বন্ধ হয়ে যাচ্ছে না সমাজ থেকে, কই নোংরা মতো বন্ধ হয়ে যাচ্ছে না সমাজ থেকে, কই আমার আমার আমি আমি এই আমিত্ববোধ তো বন্ধ হচ্ছে না সমাজ থেকে। কেন হচ্ছে না? কারণ আমরা যারা ভাগবত শুনতে যাচ্ছি, পাঠ করতে যাচ্ছি, আমরা শ্রোতাও নই, বক্তাও নই। কারণ আমরা তো ওই দুটো যে মহাপ্রস্থান সে দুটোকে স্বীকার করিনি। আমরা শ্রুতিপ্রস্থানকেও অস্বীকার করেছি, আমরা স্মৃতিপ্রস্থানকেও অস্বীকার করেছি।
লাভ দিয়ে চলে গিয়েছি ভাগবতে, যেহেতু মহাপ্রভু ভাগবতের কথা বলেছেন, সবাই আমরা গৌর বলি, নিতাই বলি, চলো ভাগবতে যাই। কিন্তু দেখা গেল ভাগবতে যেতে গেলে যে অবধূত হতে হয় সুখদেবের মতন, সে ধারণাটা মাথায় নেই। ভাগবত শুনতে গেলে যে পরীক্ষিতের মতন সর্বত্যাগী হতে হয়, এ ধারণাটা মাথায় নেই। টাকার মতলাও সামলাচ্ছি, আবার ভাগবতও পাঠ করছি, ভাগবতও শুনছি। কি করে হবে ভাগবতের কৃপা? বুঝতে পারছেন বিষয়টা? আমাদের জন্য ভাগবত নয়, সোজা কথাটা জেনে রাখুন। যতই যে রাগ করুন আমার উপর, আমি অপ্রিয় বাস্তব সত্য কথাটা বলতে বাধ্য। ভাগবত পারমহংস সংগীতা, যারা পরমহংস ভাগবত তাদের জন্য, আর গীতাটা আমাদের জন্য। আমরা হলাম গীতার অধিকারী, কারণ আমরা সংসার পথে রথ নিয়ে চলছি। এই রথটা যদি ঠিক মতো না চলে সংসার পথে, কুরুক্ষেত্রের রণভূমিতে আমি হেরে যাব, একটা মনুষ্য জীবন নষ্ট হয়ে যাবে, এই দুর্লভ জীবনটা নষ্ট হয়ে যাবে। এই দুর্লভ জীবনটা নষ্ট হতে দেওয়া ভালো না এটাকে সার্থক করাটা ভালো? বলুন তো কোনটা সত্যি? বুঝতে পারছেন বিষয়টা? আমার রথটা যদি ভেঙে যায়, আমার রথটা যদি গন্তব্যে না পৌঁছয়, তাহলে জীবনটা নষ্ট হয়ে গেল, মনুষ্য জীবনটা নষ্ট হয়ে গেল। সেই কারণে এই দেহ রথটা যাতে ঠিক মতো গন্তব্যে পৌঁছয়, গোবিন্দ বলছেন গীতার শেষ অধ্যায়ে, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত। অর্জুন, তোমার ভেতরে ঈশ্বর বসে রয়েছেন, ভ্রাময়ন সর্বভূতানি, সব জীবকে তিনি নাচিয়ে বেড়াচ্ছেন, যন্ত্রারূঢ়ানি মায়া, নিজের মায়া শক্তি দিয়ে যন্ত্রী যেমন যন্ত্র চালায়, তিনিও তেমনি অনন্ত জীবকে চালিয়ে নিয়ে বেড়াচ্ছেন। তুমি যদি ঠিক মতো পৌঁছতে চাও গন্তব্যে, তমেব শরণং গচ্ছ, তার আশ্রয় নাও। তার আশ্রয় ছাড়া কোনোদিন তুমি যথার্থ গন্তব্যে পৌঁছতে পারবে না। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত। শরণ নেবে মানে কি ওই সকালবেলা 8 ঘন্টার জন্য ঠাকুর ঘরে শরণ নেবে তা নয়। তোমার যা কিছু আছে, আমার যে সব দিতেই হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতেই হবে। সর্বভাবেন ভারত, তোমার যা কিছু আছে সব তার চরণে দিয়ে দাও, নিজের বলে কিছু রেখো না। এই জগতে তুমি কিচ্ছু নিয়ে আসনি, এই জগতে তুমি কিচ্ছু নিয়ে আসনি। বিদ্যা নয়, বুদ্ধি নয়, চিন্তা শক্তি নয়, জ্ঞান নয়, অর্থ নয়, বিত্ত নয়, গাড়ি নয়, বাড়ি নয়, ধন নয়, দৌলত নয়, কিচ্ছু নিয়ে আসনি। তুমি সাদা হাতে এসেছিলে। তুমি ভেবে নাও আমার কিচ্ছু নেই, যা দিয়েছো তোমার দান, আমি তোমায় সব দিয়ে দিলাম। এইভাবে তার শরণাগত হও, দেখবে তিনি তোমায় রক্ষা করবেন, তিনি তোমায় সব সময় রক্ষা করে যাবেন। এইটাই হলো গীতার উপদেশ। কিন্তু তোমায় সংসার পথে চলতে হবে এই রথটাকে চালিয়ে নিয়ে। তুমি তো চালক নও, তুমি তো যোদ্ধা, তুমি তো অর্জুন, তুমি তো রথী, আর সারথী হলেন তিনি। তুমি শরণাগত হও তার, দেখবে তিনি তোমার রথ নিয়ে এগিয়ে যাবেন। এই হচ্ছেন গীতা। বিশ্বাস করুন, জীবনের মন্ত্র, জীবনের গান, জীবনের অনুভব, জীবনের রস যদি সত্যিই অনুভব করতে হয়, তাহলে গীতাকে প্রতি মুহূর্তে স্মরণ করে দেখবেন আপনি জীবনটাকে কেমন উপলব্ধি করছেন। আমার 5 বছর আগের আমি কি 6 বছর আগের আমি আর আজকের আমি নিজে উপলব্ধি করি, সেদিন আমার গীতাটা কিন্তু এতটা আমার আয়ত্তের মধ্যে ছিল না। আমার 14 বছর বয়সে পৈতে হলো, বাবা বললেন যে আহ্নিক করবার সময় 1 অধ্যায় গীতা পড়ো, 1 অধ্যায় চণ্ডী পড়ো। বাবার কথাটা মান্য করেছিলাম। 20 বছরের মধ্যে গীতা চণ্ডী আমার মুখস্থ, কিন্তু বুঝিনি কিছু। বিশ্বাস করুন, কিচ্ছু বুঝতে পারিনি। আজকে জীবনের প্রৌঢ় দশা এসে যখন পৌঁছিয়েছি, 62 বছর পার হয়ে যাচ্ছে, 63 ছুঁই ছুঁই, তখন মনে হচ্ছে ভাগ্যিস বাবা বলেছিলেন। সেই কারণে গীতার বোধটা জীবনের সায়ান্ন বেলায় যখন এলো, আমি সত্যি অন্তরে দারুণ দারুণ উল্লসিত যে জীবনে আমার এই বাকি কাজটা আমার শেষ হয়ে গেল। ভাগবত পাঠ হয়েছে একবার, সম্পূর্ণ ভাগবত। আমি ভাগবতের তাত্ত্বিক দিকটা বুঝতে পেরেছি তার কৃপায়। গীতাটা উপলব্ধি করার পর মনে হয়েছে ভাগবত থাকুন ভাগবতের জায়গায়, আমার জীবনে যেন গীতার বোধটা আসে। এটাই আমার জীবনের চলার পথের মন্ত্র। কারণ আমি তো সংসার পথে চলছি, এখনো তো আমি সংসার ছেড়ে যেতে পারিনি। পরীক্ষিতের মতন একখানা কুশাসন নিয়ে সমস্ত রাজধানী রাজ্যর সবকিছু ছেড়ে দিয়ে গঙ্গার তীরে এসে কুশাসনটা পেতে সবকিছু ভুলে তো বসতে পারিনি। তার জন্য
যতক্ষণ সেটা না হচ্ছে ততক্ষণ আমার গীতা জীবনে প্রয়োজনীয়। যেদিন আপনি বুঝতে পারবেন যে সংসারে আমার কেউ নেই, আমি একেবারে একক, আমার জন্য কেউ কাঁদলেও আমি তার দিকে ফিরেও তাকাবো না যুধিষ্ঠিরের মতন, সেই দিন আপনি ভাগবতের অধিকারী, ওই পরীক্ষিতের মতন। এখনো তো আপনার জন্য স্ত্রী অপেক্ষা করে আছে, এখনো তো আপনার জন্য ছেলে মেয়ে অপেক্ষা করে আছে, এখনো তো আপনার জন্য পাড়া প্রতিবেশী অপেক্ষমান, ওই দাদা না এলে মিটিংটা হবে না, শুরু হবে না। বলুন, অস্বীকার করুন। ওনাকে না এলে রাসের মিটিং হবে না, আমাদের রাস পূর্ণিমার পুজোই হবে না। তাহলে এখনো তো আপনার জন্য চারপাশের লোক অপেক্ষা করে আছে। আপনি কাকে ছাড়বেন, কাকে ত্যাগ করবেন? আপনি কি করে ভাগবতের অধিকারী হলেন? আপনি এখনো সমাজের সামাজিক একজন ব্যক্তি, যুদ্ধের একজনা যোদ্ধা, কর্মপথের একজনা কর্মী। আপনাকে নিষ্কাম কর্ম নিয়ে এই সংসার রণভূমি পার হতে হবে, যুদ্ধ করতে হবে, কিন্তু কোন রকমের কোনো কামনা নিয়ে নয়। গীতায় ভগবান বলছেন, জ্ঞেয় স নিত্য সন্ন্যাসী যৌন দেশটি ন কাঙ্ক্ষতি। অর্জুন, জগতে আমি কোন সন্ন্যাসী চাই জানো? গেরুয়া কাপড় পরা সন্ন্যাসী নয়, মাথা কামানো সন্ন্যাসী নয়, আশ্রমে থাকা সন্ন্যাসী নয়। আমি চাই সংসারের একজন সন্ন্যাসী, যে নিত্য সন্ন্যাসী। মহাভারতের একটা চরিত্রের দিকে তাকাবেন, একটা সিঙ্গেল একটা চরিত্র, সেই চরিত্রটা হলো ভীষ্মের চরিত্র। তাকান দিকে নিয়ে একবার, এই নিত্য সন্ন্যাসী কাকে বলে বুঝতে পারবেন। শুধু ভীষ্মের দিকে তাকাবেন, সবকিছুর মধ্যে ছিলেন, কোনো কিছুর মধ্যেই নেই। ওই বাচ্চাগুলোকে কোলে পিঠে করে মানুষ করেছেন, তারা কত পেচ্ছাপ করেছে, তার গায়ে কত পায়খানা করে দিয়েছে, করেনি পিতামহ সকলে? তাহলে 105টা বাচ্চা, ধৃতরাষ্ট্রের 100টা, আবার একটা মেয়ে ছিল দুঃশলা বলে, আর এদিকের 5টা, তাহলে 106টা বাচ্চা। 106টা বাচ্চা কি কোনো সময় ভীষ্মের কোলে পেচ্ছাপ করেনি, পায়খানা করেনি বলতে চান? যদি বলেন না, আমি বিশ্বাস করব না, অসম্ভব। সব কিছুর মধ্যে ছিলেন। এদের বিয়ে দিয়েছেন, ধৃতরাষ্ট্রের বিয়ে দিয়েছেন, পাণ্ডুর বিয়ে দিয়েছেন। এদের বিচিত্র বীর্যের সন্তান হবে না, কারণ বিচিত্র বীর্য নপুংসক, পুরুষত্বহীন। সন্তান হওয়ানোর ব্যবস্থা করেছেন মার সঙ্গে যুক্তি করে। বেদব্যাসকে ডেকে এনেছেন রাজবাড়িতে, গর্ভাধান করিয়েছেন অম্বিকা অম্বালিকার গর্ভে। যখনই মা শুনলেন দুটো বাচ্চাই হবে প্রতিবন্ধী, তখন একটা সুন্দর সুস্থ বাচ্চার জন্য আবার বেদব্যাসকে আমন্ত্রণ জানিয়েছেন। তখন আর রানী নেই, রাজবাড়ির এক দাসীকে পাঠিয়ে দিয়েছেন বেদব্যাসের কাছে। দাসী গর্ভে বিদুরের জন্মের সম্ভাবনা এনেছেন সমস্ত ভীষ্মদেব। এই দেখো নিত্য সন্ন্যাসী কাকে বলে। জ্ঞেয় স নিত্য সন্ন্যাসী যৌন দেষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখং বন্ধাৎ প্রমুচ্যতে। অর্জুন, বন্ধন বন্ধন বলো, কিসের বন্ধন? যে নিত্য সন্ন্যাসী হয়, কাউকে যে দেশ করে না, ঈর্ষা করে না, হিংসা করে না, কিচ্ছু যে জগতে চায় না, সে নির্দ্বন্দ্ব, কোনো দ্বন্দ্বের মধ্যে থাকে না। সে বন্ধন থেকে সুখে মুক্ত হয়ে জগৎ থেকে চলে যায় ড্যাং ড্যাং করে। তার মানে এই হলো নিষ্কাম কর্মযোগী। তুমি সংসারে থাকবে, কিন্তু ওই পাঁকাল মাছ যেমন পাঁকের মধ্যে ঘোরে, একটু এক পাঁক তার গায়ে লাগে না, সংসারের মধ্যেও থাকা যায় পাঁকাল মাছের মতন। এইভাবে যদি জগতে চলতে পারো, এই যুদ্ধক্ষেত্রে তুমি অনায়াসে জয়লাভ করতে পারবে। মনে রাখবেন, অর্জুনকে বলছেন কুরুক্ষেত্র যুদ্ধে জয়লাভটা বড় নয় অর্জুন, আসল হলো জীবনের যুদ্ধে জয়লাভ। তোমার কাম, তোমার ক্রোধ, তোমার লোভ, তোমার মোহ, তোমার মাৎসর্য, এই রিপুগুলোকে তুমি যেদিন অতিক্রম করতে পারবে, কাম এস ক্রোধ এস রজোগুণ সমুদ্ভব মহাসন মহাপাপমা বিদ্ধিয়েন মিহ বৈরিণম ধূমেনা ব্রিয়তে বহ্নি যথাদর্শ মলেন চ যথল্লেনা বৃত গর্ভস তথা তেনেদমাবৃতম। যেদিন তুমি এদের টপকাতে পারবে, সেই দিন তুমি প্রকৃত যোদ্ধা, জীবনের যুদ্ধে জয়ী। আমরা গীতা পড়ে দেখেছি কখনো ভালো করে? আমি তো কালকেই আপনাদের কাছে বলেছি, মরলে ডেড বডির বুকের ওপর একখানা গীতা চাপিয়ে দিয়ে ঘাটে নিয়ে যাই। আমাদের নাকি এরকম দিতে হয়। মৃতদেহের উপর গীতা চাপাবেন কেন? তার জীবদ্দশায় সে যদি শ্রদ্ধা সহকারে গীতা বুকে নেয়, তবে গীতা বুকে রাখা সার্থক। আর মৃতদেহের উপর গীতা চাপিয়ে কি লাভ? সে হয়তো জীবনে কোনোদিন গীতা ছোঁয়েওনি, ছুঁয়েও দেখেনি। আপনি তার ডেড বডি, তার লাশ, এটা ডেড বডি মানে লাশ, ছুলে স্পর্শ করলে স্নান করতে হয় মৃতদেহ, কেননা আত্মা বিযুক্ত হয়ে গেছে। তার উপর পবিত্রতম গ্রন্থ গীতাকে চাপাচ্ছেন মানে? তাহলে কি মূর্খ আমরা, চিন্তা করুন তো। শ্রাদ্ধে গীতা দান করছি যাদের,
তারা হয়তো কেউ গীতা ছুঁয়ে দেখেনি কখনো, গীতায় কি আছে জানে না। তাদের গীতাদান করে আমার ব্রাহ্মণকে গীতাদানের ফল হবে? আমার বাবা স্বর্গে যাবেন না মা স্বর্গে যাবেন? বলুন দেখিনি সত্যি কথা। আমরা কি মূর্খ! আমরা এই মূর্খামি নিয়ে আমরা সংসারে চলি, এই মূর্খামি নিয়ে আমরা জগতে বিরাজ করি। এর হাত থেকে, এই কুসংস্কারের হাত থেকে মুক্তি দরকার। বাস্তবসম্মত দৃষ্টিতে গীতাকে বোঝা দরকার, গীতাকে উপলব্ধি করা দরকার, গীতার চরণে আত্মসমর্পণ দরকার। মানুষের জীবনে বিষাদ যোগ যদি সৃষ্টি না হয়, মানুষ কোনোদিনই কিছু লাভ করে না। অর্জুনের বিষণ্ণতাও যোগে পরিণত হয়ে গিয়েছে। কই আপনার আমার বিষণ্ণতা তো যোগে পরিণত হয় না? হয়? আপনি জীবনে কত কেঁদেছেন? ভাই ঠকিয়েছে কেঁদেছেন, বাবা মেরেছে কেঁদেছেন, কত দুঃখে কেঁদেছেন, সবাই কেঁদেছেন জীবনে। কই আপনার যোগ, আপনার বিষাদ, আমার বিষাদ, তা তো যোগে পরিণত হয় না। তা অর্জুনের বিষাদটা যোগে পরিণত হলো কেন? না, অর্জুন বিষণ্ণ হলেন। যে মুহূর্তে বিষণ্ণ হলেন, জগতে যিনি সত্যিকারের মলম দেওয়ার তিনি সামনে রয়েছেন, এই জন্য তার বিষাদটা যোগে পরিণত হলো। কুব্জা প্রেম নিবেদন করলো কৃষ্ণকে। এখানে কোনো ভক্তি টক্তি কিচ্ছু নেই, ধর্ম টর্ম কিচ্ছু নেই। নারী একটি সুন্দর পুরুষকে দেখে ভালোবেসে ফেলেছে। কথাটা ভালো করে খেয়াল করবেন। কুব্জা এতটাই কুৎসিত যে সে খুব ভালো করে জানে আমার দিকে কোনো পুরুষ কোনোদিন ভালো চোখে তাকাবে না, প্রেমের দৃষ্টিতে নয়। কিন্তু গোবিন্দ যেদিন সাজতে চাইলেন, কুব্জা সাজালো, তখন সুন্দর মুখখানা দেখে বারবার তার অন্তর বলছে, ওগো তুমি যদি আমার হতে, ওগো তুমি যদি আমার হতে। যাকে দেখে সে মনে মনে বলছে ওগো তুমি যদি আমার হতে, জগতে সেই হলো সবচেয়ে আপনার। এক সেকেন্ডের মধ্যে কুব্জার প্রেম সার্থক হয়ে গেল। ঠিক কুব্জার প্রেম যে কারণে সার্থক হলো, অর্জুনের বিষাদ যোগও সার্থক হয়ে গেল। বিষণ্ণ হয়ে অর্জুন যখন গালে হাত দিয়ে বসে পড়লেন, যার সামনে বসে পড়লেন, যার সামনে অর্জুনের চোখে জল এলো, জগতে তিনি একমাত্র চোখের জল মোছাতে পারেন, আর কেউ পারে না। বুঝতে পারছেন? আমরা লোককে সমবেদনা জানাতে যাই, আমাদের ভারী ক্ষমতা সমবেদনা জানানো। ওগো তুমি ছেলে হারিয়েছো, কেঁদো না কেঁদো না কেঁদো না। আরে আপনি সমবেদনা জানাবার কে? আপনি নিজে কি দুঃখের ওপারে গিয়েছেন? আপনিও তো দুঃখার্ত। তা যে নিজে যন্ত্রণায় জ্বলছে, সে আবার আরেকজনকে যন্ত্রণার হাত থেকে মুক্তি দেবে কেমন করে? বলুন তো সত্যি কথা। আমাদের সমবেদনা জানানোটা একদম ফার্স, একদম প্রহসন। জগতে একজনাই পারেন মানুষের চোখের জল মোছাতে, একজনাই পারেন দুঃখের বোঝা হালকা করতে, একজনাই পারেন ব্যথায় মলম দিতে। তিনি আমার ভেতরের পুরুষ। তিনি অর্জুনের রথে সারথি হয়ে বসে আছেন। অর্জুন বিষণ্ণ হলেন, তিনি হাত ধরে চুপ করে বললেন, মা ভয় পেও না অর্জুন, আমি তো আছি। এই জন্য অর্জুনের বিষাদ যোগে পরিণত হয়ে গেল। গীতার অধ্যায় সংখ্যা 18 এগিয়ে ঠেকলো। 18 সংখ্যাটার অর্থ বোঝেন? আমাদের প্রত্যেকের মধ্যে কুলকুণ্ডলিনী শক্তি আছেন, প্রত্যেকের মধ্যে। ইনি সর্পরূপা, 3.5 প্যাঁচ সর্পের এই প্যাঁচ, লেজটা উপরে মাথাটা নিচে। এই শক্তি যতদিন না জাগেন, ততদিন কোনো মানুষ বিষয় ত্যাগ করতে পারে না। যতই লম্পঝম্প দিন, যতই লাভঝাপ দিয়ে চলুন, অত সস্তা নয় বিষয় ত্যাগ করা। ব্যাপারটা বুঝেছেন? বিষয় ত্যাগ করতে হলে মায়ের করুণা দরকার, মহামায়ার করুণা দরকার। এই মহামায়াই কুলকুণ্ডলিনী রূপে আপনার আমার ওই রাস্তার গরুটা কুকুরটা সকলের মধ্যে আছেন। কিন্তু গরু কুকুর কোনোদিন একে জাগাতে পারবে না, মানুষ পারবে। এই শক্তি যেদিন মাথা তুলবেন, সেদিন 18টা চক্রের মধ্যে দিয়ে এখানে তিনি আসবার চেষ্টা করবেন। 6টা চক্র প্রধান, 12টা চক্র অপ্রধান। 12টা চক্র অপ্রধান আর 6টা চক্র প্রধান। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা। এই ফাঁকগুলোর মধ্যে আবার 3টে করে 3 4 12টা চক্র আছে। 12 আর 6 কত হয়? 18। এইবার বুঝুন খেলা। বেদব্যাস 18 দিনে কুরুক্ষেত্র যুদ্ধ করেছেন। 18 অধ্যায়ে মহাভারত শেষ হয়েছে, 18 পর্বে মহাভারত শেষ হয়েছে। ভাগবতের শ্লোক সংখ্যা 18,000। 18 অধ্যায়ে গীতা, 18 অক্ষৌহিনী সৈন্য, সব 18খানা মহাপুরাণ, 18খানা উপপুরাণ। আপনি যে মালা জপ করছেন, মালার মধ্যে 108টা গুটি, 107টা নয়, 109টা নয়, 18 সংখ্যা। মাঝখানের শূন্যটা হলো শালগ্রাম, ব্রহ্মের প্রতীক। ওটা শূন্য নয়, ওটা পূর্ণ। আপনি বাজারের থলে হাতে মালা করতে পারেন না।
মন অন্যমনস্ক করে মালা করতে পারবেন না। আপনার ওই ব্রহ্ম চিন্তাটা মাথায় রেখে, ঈশ্বর চিন্তাটা মাথায় রেখে মালা করতে হবে। এজন্য ব্রহ্মকে মাঝখানে রাখা। আমাদের ভারতের সবচেয়ে বড় আবিষ্কার কি জানেন? অঙ্কশাস্ত্রের শূন্য, 0, 1 2 3 4 5 6 7 8 9 0। 0 ছাড়া অঙ্ক টিকবে না, অঙ্ক হবে না। এই 0টাই হলো আমাদের শালগ্রাম চক্র, ব্রহ্মতত্ত্ব। আজও যদি আপনি কালী পুজো করতে যান, জানি না নারায়ণ শালগ্রাম এনেছিল কিনা সেদিন, শালগ্রাম ছাড়া কালী পুজো হবে না, দুর্গা পুজো হবে না, জগদ্ধাত্রী হবে না, ষষ্ঠী পুজো হবে না, ঘেঁটু পুজো হবে না, কোনো পুজোই হবে না উইদাউট শালগ্রাম। কারণ তিনিই আমাদের ব্রহ্ম, তিনি আমাদের সব কিছু। এই ব্রহ্ম মাঝখানে 1 8, এই দুটোকে আটকিয়ে রেখেছেন ব্রহ্ম। 18 সংখ্যাটা ঠিক জায়গায় আছে। এবার মালাটার দিকে তাকান। আপনাকে জপের মালা দিয়ে গুরুদেব কি বলেছেন? বাবা মোটা দিক থেকে জপ শুরু করবে, সরু দিকে শেষ করবে। এই ঘটিটা কখনো ডিঙবে না, এটা সুমেরু। কেন ডিঙবে না? কেন ডিঙবে না? কি জন্য না? ঘটিটা ডিঙলে এই মালাটা হলো সর্পরূপা, কুলকুণ্ডলিনী রূপা। সাপের মুখ থেকে জপ শুরু করতে হয়, লেজে শেষ করতে হয়। এবার যদি আপনি ডিঙন, তাহলে লেজ আর মুখ এক হয়ে যাবে, সাপের আকৃতিটা নষ্ট হয়ে যাবে। শক্তি ক্রিয়া করবেন না আপনার জীবনে, ভুলে যাবেন না আমরা সবাই শক্তির উপাসক। ওই মালাটাও তার প্রতীক, বুঝতে পারছেন? আপনি যখনই জপ শুরু করছেন, সাপের মুখ থেকে জপ শুরু হলো, সাপের মুখটা মোটা, লেজটা সরু। এবার মুখটা দিয়ে জপ শুরু করে লেজে শেষ করলেন, লেজ থেকে আবার মুখ, মুখ থেকে আবার লেজ, লেজ থেকে আবার মুখ, মুখ থেকে আবার লেজ। ঘটি ডিঙানো চলবে না, সাপের আকৃতিটা যেন ঠিক থাকে। বুঝতে পারছেন বিষয়টা? সব বেদব্যাস, সমস্ত বেদব্যাস। এই ব্যাসাবতার, এই ভগবান বেদব্যাস, ইনি যে আমাদের কত বড় শিক্ষক, কত বড় গুরু, কত তার মহিমা, আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত আলোচনায় কিচ্ছু বোঝাতে পারবো না। যে কারণে গীতার প্রথমে দেখবেন পরিষ্কার বলা আছে, নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লার বিন্দায়ত পদ্ম নেত্র যেন তয়া ভারত তৈলপূর্ণ প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপ। আমাদের জ্ঞানময় প্রদীপ তিনি আমাদের সামনে জ্বালিয়ে দিয়েছেন। ওহে জগতের জীব, অজ্ঞান অন্ধকারে থেকো না, জ্ঞান সূর্যের আলোয় উদ্ভাসিত হও। তিনি বেদব্যাস, তিনি বেদব্যাস। তাহলে বুঝতে পারছেন যে আমাদের ভারতবর্ষের অধ্যাত্ম ভাবনাটা কি বিরাট, কি বিশাল, কি বিপুল। অথচ আমরা তার দিকে ধারে কাছেও যাই না। মালা নিতে গেলে বলে দেন এখানে অষ্টসখী আছেন, এটা রাসস্থলী। এটা কোন জায়গায় ব্যাখ্যা আছে? কোথায় ব্যাখ্যা আছে? সমস্ত ব্যাখ্যা এগুলো মনে গড়া, তৈরি করা ব্যাখ্যা। এগুলো আসল শাস্ত্রীয় কিচ্ছু নয়। শাস্ত্রটা কিন্তু মূল বেদব্যাস, সেটা দর্শনের ওপর দাঁড়িয়ে। এই কুলকুণ্ডলিনী শক্তির কথা মহাপ্রভু পর্যন্ত উল্লেখ করেছেন, কিন্তু ব্যাখ্যা করা হয় না। চেতো দর্পণমার্জনং ভবমহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবনম আনন্দাম্বুধি বর্ধনং প্রতিপদং পূর্ণামৃতাস্বাদনং। এই দেখুন 6টা স্টেপ এই নামের মধ্যে দিয়ে ষটচক্র ভেদ হয়। কারণ কুলকুণ্ডলিনীর জাগরণ না হলে কোনো জীবের জীবনেই কোনো সত্যিকারের বিতৃষ্ণা, বিষয়ের প্রতি যে বিতৃষ্ণা, কোনোদিন আসবে না। অতএব ওই মহাশক্তির করুণা দরকার। চণ্ডীতে এই কারণে প্রার্থনা করেছেন একেবারে শেষে মহা সরস্বতীর চরণে, তং বৈষ্ণবী শক্তির অনন্ত বীর্যা বিশ্বস্য বীজং পরমাসি মায়া সন্মোহিতং দেবী সমস্ত মেতৎ তং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। মাগো তুমি বৈষ্ণবী শক্তি, তুমি যদি করুণা না করো আমার দরজা খুলবে না। তা আমাদেরও যদি দরজা খুলতে হয়, গীতা মায়ের করুণা দরকার, মহাশক্তির করুণা দরকার। সেই করুণার জন্য আমরা প্রত্যাশী হয়ে থাকি। আপনাদের কাছে আমি আর কি বলবো, আর আমার বড় ইচ্ছা করে দিবারাত্র গীতার আলোচনায় যাই। মানুষ একটু উপলব্ধি করুক, মানুষ একটু ভেতরে ঢুকবার চেষ্টা করুক। আমরা ভেতরে ঢুকতে চাই না। ভাষা ভাষা গল্প শুনে হরিবোল হরিবোল দিয়ে আমরা মনে করলাম পাঠ চমৎকার হয়েছে, কিন্তু হরিবোল হরিবোল দিয়ে উলু দিয়ে পাঠ হয় না। এটা পাঠ নয়, এটা লোপাঠ। আসল অনুভব চাই, অনুভব অনুভব অনুভব। সেই অনুভব মহামায়া আমাদের একটু কৃপা করে দিন। আমি মায়ের কাছেই মায়ের কথা বললাম, মা জননী আদ্যাশক্তি মহামায়া, তার কাছেই গীতা জননীর কথা একটু বললাম, যাতে গীতা জননী একই তত্ত্ব, একই শক্তি, যাকে ভগবান আশ্রয় করে অর্জুনকে প্রবুদ্ধ করেছিলেন, সেই প্রবুদ্ধ বুদ্ধিদায়িনী চেতনেত্ব বিধীয়তে
নমস্তস্যই 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 নমো নমঃ। এই চেতনারূপিণী দেবী গীতা জননী তিনি আমাদের সকলকে করুণা করুন, সকলের অন্তরে তিনি বিরাজমানা হয়ে সকলকে চালিত করুন শুভ বুদ্ধির পথে। সমাজ উন্নত হোক, মানুষ মানুষের জায়গায় এসে দাঁড়াক, এইটাই হোক আমাদের একমাত্র প্রার্থনা মহামায়ার চরণে এবং গীতা জননীর চরণে। আশীর্বাদ করবেন। সকলকে আমি প্রণাম জানিয়ে আলোচনা এখানেই শেষ করলাম।